Hey guys, welcome to back my channel. Guys, আজকে আমি দেখো স্কুলে বসে বসে কাচ্ছি কি বলে তো আমি বলে দিই আমি না মানে ঘুম থেকে উঠে মানে ব্রেকফাস্ট করে এসে গেলাম স্কুলে। আর তারপর কি আবার আমার অনেকই পেটে ক্ষুধা লেগে গিয়েছিলো, কেননা পুরো 3টে বেজে গিয়েছিলো। এদিকে দেখতে দেখতে স্কুলটা হয়তো পুরোপুরি ছুটি হয়ে গিয়েছিলো। আর এবার ভাবলাম যে চলো আর লেট না করে চলে যাই। এদিকে একটি কেক খেয়েছিলাম, তার জন্য মানে পেটে পুড়ে এখন অল্প একটু ভরে আছে। এদিকে করে আসতে আসতে মা বললেন যে ঝটপট করে তুই যখন এসে গেছোস আয় ভাতটা খেয়ে নে, কেননা তুই তো সকালবেলা কমই খেয়েছিস। সে মা জানতেন যে আমি সকালবেলা কমই খেয়ে গেছিলাম, তার জন্য মা আমাকে অলরেডি ভাতটা বেরিয়ে তার জন্য ডাকছিলেন। এদিকে বলছিলাম হ্যাঁ আমি আছি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, মানে আমার মুখটাকে একটু ধুয়ে আসি। আমার এত সুন্দর ফেসটাকে যদি কিছু হয়ে যায় তাহলে কিছু হবে, তাই জন্য প্রথমে আমার মুখের যত্ন নিলাম আর তারপর গেলাম ভাত খেতে। আর এদিকে যেহেতু গিয়ে দেখলাম মা অলরেডি আমার জন্য সব কিছু ঠিক করে রেখেছেন, তরকারি করে মানে এভরিথিং সব কিছু ঠিক আছে। আর তারা মা বললেন যে মাছের বড়া খাবে নাকি, আমি বলছি হ্যাঁ খাবো, কারণ এদিকে মা একাকে আজকে রান্না করেছিলেন মাছের বড়া, মাছের তরকারি। আর এটা কি, হ্যাঁ এটা হচ্ছে সোয়াবিন, এটা দুপুরের এখন দুপুরে খাওয়া খাচ্ছি, মানে সকালবেলার। আমি জাস্ট একটু মানে খেয়ে গিয়েছিলাম। আর এদিকে মা বলেছিলেন যে অল্প বাদ দেবো না, কেমন না মানে ওটাই যথেষ্ট, কারণ আমি একটা কেক খেয়েছিলাম তো যার জন্য পেটটা মনে পুরো ভরে আছে। এদিকে ভেন্ডি দিয়ে আর মাছের বড়া দিয়ে আর মাছ দিয়ে মিক্স করে একটু তরকারি রান্না করেছিলেন। আর এদিকে ডিমের বড়াটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো। মা বলেছেন ঠিক আছে ডিমের বড়াতে প্রথমে জল দিয়ে একটু খেয়ে নেয়, আমি বলছি ঠিক আছে খাচ্ছি। আর এদিকে তো রেডি হয়ে গেলাম ঝটপট করে খাওয়ার জন্য রেডি হয়ে। তবে আমার সাথে আমার ভাইও এখানে বসে আছে, মানে ভাইকে বলেছি মানে সবাই জানে যে ভাই ভিডিওতে আসতে জানে, তার জন্য ভাইকে ভিডিও টিডিও করলাম না। এদিকে আমি আর ভাই বসে খাওয়া দাওয়া খাচ্ছিলাম। আর কি বলবো গাইস, এতনি স্বাদ মানে মাছের বড়াটা, মানে আমার এতনি ভালো লাগে মাছের বড়া, তার জন্য মা বলছে আর একটু দিব না, কেমন যে না খাবো না, রাত্রেবেলা খাবো, আমার জন্য রেখে নাও। কেন অনেকেই মানে তরকারি, আমার যেহেতু 1 বা 2 তরকারি দিয়ে আমার পেট ভরে নেই, বাট এখান তো এক্সট্রা মাছের পিছু দিয়েছে না, আর তার জন্য একটু বেশি হয়ে গেছিলো। এবার ভাবলাম যে চলো ঝটপট করে ঘুমিয়ে যাই। আর ঘুমার পর উঠলাম, উঠলাম যে মা এখানে চুল ঠিক করছিলেন আর আমি ঝটপট ঘুম থেকে উঠেছিলাম। দেখে আমার ভালো এটাতে তুলে রেখে দিই। আমি মানে নিচেই ঘুমিয়েছিলাম, কেননা অনেকে গরম লাগছিলো, তার জন্য মা বলছিলেন যে তোর যে গরম লাগছে ঠিক আছে জামাটা পাল্টে দিই, তার জন্য জামাটা পাল্টে দিলাম। এদিকে সকালবেলা অনেকে খাবার টাবার ছিল, এটাই মানে গ্রিলের মধ্যে রৌদ্র দিয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম। এটি এসে দেবী ঠিক করবে। আর এদিকে আমি ভাবলাম দেবী টিউশন গিয়েছে, দেবী একটু পরেই এসে যাবে। আর এদিকে দেখলাম চলো কিছু মানে ঘুম থেকে উঠে না গাইস আমার যায় না কেন অনেকে পেটে ক্ষুদে লেগেছে সত্যি। আর এদিকে বলুন চলো দেখে কাঠলটা পেকেছি কিনা, এটি আমি পেটে নিচেই খেতে পারবো, মানে ওর মানে একটু মানে নিচে আছে তার জন্য। দেখলাম যে না এটা অলরেডি কাঁচা রয়ে গেছে। এটাই বলতে না বলতে দেবী এসে গেলো। দেবী বলছিল চল আনাজ খাবি নাকি, আমি বলছি হ্যাঁ খাবো চল। এদিকে দেবী আমাকে আনাজ খেতে দিচ্ছিলো, আর আমি তো আনাজ খাতে যাই না জানি, তার জন্য ও আমাকে বকাও দিয়েছিলো, বলছে এত বড় হয়ে গেছে আনাজ খাতে এখন জানিস না। আমি বলছি দিয়ে আর নইলে তুই এত ঝগড়া করিস না আমার সাথে, বলছিল যে হ্যাঁ আমি দিচ্ছি। আর এদিকে তো দেবী আনাজ কাটার জন্য পুরোপুরি রেডি হয়ে যাচ্ছিলো। কেন জানি না গাইস, আমি জানি না কেন আমার সব মানে ফল টলের মধ্যে এই যে আনারসটা অনেকই মানে কষ্ট হয়ে যায় না কেন। আচ্ছা বলো সব থেকে ইজি কোন জিনিসটা কাটা? সব থেকে ইজি কাটা হচ্ছে নারকেল, আর সব থেকে কঠিন হচ্ছে কমলা, তাই না গাইস? না উল্টা পাল্টা বলছি, সব থেকে কঠিন হচ্ছে নারকেল আর সব থেকে ইজি হচ্ছে কমলা। আর এটাই বলেছিলেন আমার বাবা, বলেছিলেন এটা যে সব থেকে ইজি হচ্ছে কমলা, মানে কমলা তো আমি বুঝলি সবই পারো। আর এদিকে দেবী ঝটপট করে আনারসটা কি সুন্দর ছুলিয়ে দেখো দিচ্ছে, আর আমি তো কিছু জানি না যে আসলে খাওয়াই জানি। ও বলছে যে ডেটা খাবে নাকি, না মানে ফেলে দেবো। আমি যে না ডেটা আমার জন্য রাখ আমি খাবো, যেহেতু মানে মা যখন কাটেন আর বড়ি যখন খাটতো মানে ডেটাটা সব মানে ফেলে দিতে, বাট আমি খাই জানি না কেন আমার অনেকে ভালো লাগে, শক্ত তো খেতে অনেকই মজা লাগে। ও বলছে রাগ করছি তুই কী যে ছাগলের মতো কাজিস। আমি বললাম যে তুই কী বুঝবি, তুই একটা খেয়ে দেখ অনেকই টেস্ট লাগে। এটা সত্যি কথা, আমার ডেটা খেতে না অনেকই বেশি ভালো লাগে। তারপর বলছিল যে মাকে নিয়ে দিয়ে আয় যা, মা তো দোকানও তার জন্যই। আর আমি বলছিলাম ঠিক আছে আমি দিচ্ছি, গিয়ে চল তুই যাবে না, কেউ বলছে ঠিক আছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে এটি নিয়ে আমি একটু ঘরে নিয়ে আমি 2 পিস খেয়ে আসি, তারপর আমি মার জন্য নিয়ে যাব। কেননা আমি সবসময় এরকম করি, আমি প্রথম 2 পিস খেয়ে তারপরে সবার জন্য নেবো। সবার জন্য বলতে মানে ভাই আর মার জন্য নেব। আর আমার তো ফ্রিজের মধ্যে রেখে খেতে অনেক বেশি ভালো লাগে, আর ভাবছিলাম যে একটু মানে ফ্রিজের মধ্যে রেখে তারপর খাবো। দিয়ে বলছিল ঠিক আছে তুই ঝটপট খাওয়া দাওয়া করে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। আমি ঠিক আছে তুই ঘরটা ঝাড়ু দিয়ে আর আমি দেখে খাওয়া মানে আনাজটা একটু খেয়ে নিই, তার জন্য আমি আমার জন্য 2 পিস নিলাম। আমার না আগে নুন দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, বাট আমি এত খাওয়া দাওয়া পাগল হয়ে গেছি আমার আর নুন লাগছে না। ঝটপট করে দোকানের মধ্যে চললাম, 2 পিস খাওয়া দাওয়া করলাম আর চললাম দোকানের মধ্যে। এই গরম দিনে
প্রত্যেকটা ফলের মধ্যে মানে আমার আনাজটা অনেকই বেশি ভালো লাগে। এদিকে আমার অনেক প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর ফ্যানটা দেবকে বললাম যে ফ্যানটা একটু চালিয়ে দে, কারণ আমার অনেকে বেশি গরম লাগছিলো। আর দেবো যে তুই খালি খাবি আর আমি সব কাজ করবো। আমি যে ফ্যানটা চালাতে এত মানে কাজ কি। আর এদিকে তো ঘুম থেকে উঠেই আমি মানে ছোটো কিছু মানে ঠিক করে নিই, আর মানে এবার চললাম দোকানের মধ্যে, মানে মাকে নিয়ে দেবো তো। আর এদিকে দেবী তাই জন্য নিয়ে নিয়েছে, দেখো কি লঙ্কা নিয়েছে, মানে লঙ্কা গুঁড়ো, মানে ওর জন্য মানে খুব বেশি ভালো লাগে লঙ্কা দিয়ে খেতে, তার জন্য লঙ্কা নিয়েছে আর নুন। আর এদিকে চলো, এদিকে দেবীকে বললাম যে তোর ফেসটা একটু দেখা, বাট ও কী বলবে, বাট ফেসটা একটু না দেখি ও চললো, ও মানে বাইর মতো হয়ে গিয়েছে। মনে বলছে আমার মানে ফেসটা কোনো ঠিক নেই, ভিডিওটা অ্যাড করে দিন। আমি ঠিক আছে ওর করবো না। এদিকে একটু মানে রাস্তার মধ্যে চলতে চলতে দেখলাম একটি মিনিকে, মানে বিড়ালকে, আমার তো বিড়ালকেও খুব বেশি ভালো লাগে। আমি জানি না আমার মানে বিড়াল বাচ্চাটা কোথায় চলে গিয়েছে। আমার জন্য সবসময় এরকমও হয়, একটা কত সুন্দর বাচ্চাটা ছিল, বাচ্চাটা কোথায় চলে গেলে যায় না, আমি ওকে কে ধরিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এদিকে দেখুন যে মা ফ্রিজের মধ্যে কী করছিলেন, মা বোঝেন কী করছিলাম, মাকে বলেছিলাম, মা বোঝেন ঠান্ডা জল খাচ্ছিলাম। এদিকে আমি ঠান্ডা জল খাবো একটু পরে, আর এদিকে মাকে বললাম যে ফ্রিজের মধ্যে রাখবে নাকি মা, বাট মা বললেন যে না ফ্রিজের মধ্যে রাখলে হবে না। এদিকে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়ে নিই। আর এদিকে তো দেবী খাচ্ছিলো, দেখো কি মানে পুরো ওইও করে খাচ্ছিলো। আর এদিকে মা বললেন যে ওই খাবে না, কেমন হচ্ছে, হ্যাঁ খাবো। জানি না কেন গাইস, আজকে না আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছে। এবার দোকান থেকে চলে এলাম, আর এবার মানে আসছি মানে চুলগুলো একটু ঠিক করবো আর হাত পাও ধুয়ে সন্ধ্যা বাতি দেবো। এদিকে ভাইকে বলে দিয়েছি, ভাই আমার জন্য এক প্যাকেট চাউমিন নিয়ে আয়, আর আজকে চাউমিন খাবো, অনেকদিন হয়ে গেছে। মা বাঁকা দিয়েছে, মানে এত গরমের মধ্যে কেউ চাউমিন খাবে তুই এখন। আমি বলছিলাম যে মানে আনারস খেয়েছি তো, যতটুকু খেয়েছি চাউমিনটা খেয়ে মানে চাউমিনটা খাওয়ার পর আবার মানে আরও এক পিস মানে আনারস খেয়ে নেবো, কিছু হবে না, মানে অনেক দিন হয়ে গেছে তো আমি মানে চাউমিন খাইনি। তার জন্য ভাইকে বলছিলাম যে তুই আমার জন্য এক প্যাকেট চাউমিন নিয়ে আসিস, আর আমি তাকে মানে টাকা দিচ্ছি, একটু করে ভাই এসে মানে টাকা নিয়ে যাবে, আর আমি এখন একটু করে সন্ধ্যা পাঠিয়ে দিয়ে দিই, আর সন্ধ্যা পাতি দেওয়ার পরে যাবো চাউমিন খেতে। ঘরটা অন্ধকার হয়ে আছে, এই রুমেটা দেবী জ্বালিয়েছে। এবার বাথরুমে লাইটটা অন করে নিয়ে ঠাকুর করে ঝটপট করে চলে যায়, নাহলে অনেকে লেট হয়ে যাবে। অলরেডি 6টা পর বেজেই গিয়েছে, তার জন্য এদিকে সব লাইট মানে লাইট সব করে লাইটটা আমি অন করে নিলাম। এবার ছিলাম ঠাকুর করে মানে ঠাকুর পুজো দেবো, ঠাকুর যে মানে সন্ধ্যাপাতি দেবো, তার জন্য সন্ধ্যাপাতি দিয়ে উপস্থিত হয়ে গেলাম চাউমিন খেতে। আর আমি যেটা খাইছি, আমার না চাউমিন খেতে অন্য কিছু ভালো লাগে, বাট মা বলে যে সন্ধ্যাটা মিলা তারপরে মানে চাউমিন খেবে। আর এদিকে বলতে না বলতে ভাই আমাকে চাউমিন এনে দিয়ে গিয়েছিলো, বাট আমি বলছিলাম যে আমি দোকানে এসে খেয়ে নেবো, তুই কেন নিয়ে আসলি। ও বলছিল যে তুই দোকানে যাবি নাকি, আমি বলছি হ্যাঁ আমি যাবো, কারণ এখন কাস্টমার সন্ধ্যার পরে অনেকে কম থাকে, তার জন্য বললাম যে চলো আমি আসছি। এদিকে ভাই একটু বলতে না বলতে আমাকে এনে দিয়ে গেছিলো, দেখি কি ও বলছিলো যে শুধু চাউমিনে অনেক একটা জিনিস আছে, আমার যেটা আছে তা আচ্ছা ঠিক আছে আর কি। ও বলছিল দেখবি এমনি খুলে, আমি ঠিক আছে ভাই গড খুলে দেখি চিকেন রোল। আমার না চিকেন রোল খেতে অনেকই বেশি ভালো লাগে, আর কি বলবো আমার সব কিছুই খেতে ভালো লাগে, চাউমিন এগ রোল আর সব কিছু এভরিথিং মানে এভরিথিং খেতে ভালো লাগে। আর যেহেতু মানে কি দিয়েছিলো যে সাইডের দিকে রাখা জানি না কি একটি, মানে আমার খেতে এসব ভালো লাগে না, আমার সিম্পল খাওয়া ভালো লাগে। এদিকে আমি চিকেন রোলটা পুরোপুরি মানে ঠিক করে নিলাম, আর বাইকটা আমাদের খুব বেশি খেতে পেয়েছিলো, বাট আমি একা খাবো না, আমি আমার দেবীকে না দিয়ে আমি কিছু খাবো না গিয়ে। বাট বাইক গিয়েছে মণ্ডপে, যেহেতু আজকে মঙ্গলবার, আজকে ও গিয়েছে পুজো দিতে। আমাদের এখানে তো সবাই জানে যে মঙ্গলবার এখানে পুজো হয়, যার জন্য বাই বলছিল ও খাবে না, আমাকে এনে দিয়েও মানে চলে গিয়েছে। আর চিকেন রোলটা খেতে এতনি স্বাদ ছিল কি বলবো গাইস, এত স্বাদ মানে কি বলবো। তারপর মা বললেন যে মানে এত কিছু খেয়েছিস আজকে তোর মানে পেটে যে কী হবে তুই জানিস, আর পিস মানে ওইও খেয়ে নে। আর আশা বলছি ঠিক আছে আমাকে একটা আনার পিস দিয়ে তো আমি। আচ্ছা গাইস আজকে ভিডিও কতগুলো এগুলো, আর তোমার বলবে যে কার আনাজ খেতে ভালোবাসো আর চিকেন রোল অবশ্যই বলবে। আজকে ভিডিওকে মতো শেষ করছি, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। টাটা গাইস, লাভ ইউ অল। আমি এবার আনারস খাই, আর তোমার চল পট করে সাবস্ক্রাইব করে